সকাল থেকে একের পর এক ঘটনা সামনে আসছে। এই মুহূর্তে খবর আসছে যে তুফানগঞ্জে তৃণমূলের কার্যালয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাস্থলে এই মুহূর্তে গিয়েছে পুলিশ। কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, কি ঘটেছে বিস্তারিত জানাও। দেখো, এটা তুফানগঞ্জ ২ ব্লকের বারোকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের হরিরহাট এলাকার ঘটনা। সেখানে যেটা অভিযোগ যে তৃণমূলের যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, এবং তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে, এবং বিজেপি যদিও এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু সেখানে ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছে এবং পুলিশ ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে। যেটা দেখা যাচ্ছে যে একটি অস্থায়ী কার্যালয়, যেটা এই নির্বাচন উপলক্ষে করা হয়েছিল, সেই কার্যালয়তেই আগুন দিয়ে দেওয়া হয়। সেখানে বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে এবং তারা অভিযোগ করছেন যে এই অংশটি, এই যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত তোমার বিজেপি যেহেতু রয়েছে এবং সেই বিজেপি এই ঘটনাটি ঘটিয়েছে। বক্সিরহাট থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে। তো স্বাভাবিকভাবে এরকম একটা কার্যালয়তে আগুন দেওয়ার ঘটনা নিয়ে তোমার একটা উত্তেজনা রয়েছে। ধন্যবাদ অর্ণব। কোচবিহার, সেখানে কিন্তু দুটি গন্ডগোলের খবর, উত্তেজনা ছড়িয়েছে। তোরসারচর এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল, বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে এবং শুধুমাত্র আজকে উত্তরবঙ্গে যে ৩টে আসনে নির্বাচন রয়েছে তার জন্য ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং রয়েছে রাজ্য পুলিশও। তা সত্ত্বেও বেশ কিছু জায়গায় গন্ডগোলের খবর আসছে। অভিযোগের তীর শাসক দলের দিকে। কোচবিহারের ছবি দেখছেন। তোরসারচর এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে, বাড়ি ভাঙচুরের অভিযোগ, মারধরের অভিযোগও উঠেছে। আর অন্যদিকে কোচবিহার জেনকিন্স স্কুলের বুথে উত্তেজনা ছড়ায়। বুথের ১০০ মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি, রয়েছে তৃণমূলের পতাকা। প্রিসাইডিং অফিসারের কাছে বিজেপি অভিযোগ জানায়। সেই অভিযোগের পরে ছবি আর পতাকা দ্রুত সরিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। জেনকিন্স স্কুলের বুথে উত্তেজনা ছড়ায়, যেখানে বুথের ১০০ মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি ছিল, তৃণমূল কংগ্রেসের পতাকা ছিল। প্রিসাইডিং অফিসারের কাছে বিজেপি কর্মীরা অভিযোগ জানান এবং তারপরেই দ্রুত ছবি আর পতাকা সরিয়ে নেয় শাসক দল। ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, একেবারে নজিরবিহীন নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে এই রাজ্যকে। এবং আজ প্রথম দফার নির্বাচন, ২৭৭ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে উত্তরবঙ্গের এই ৩টি আসনে ভোট গ্রহণের জন্য। বিশেষ নজরে রয়েছে কোচবিহার, বিশেষ নজরে রয়েছে কোচবিহারের দিনহাটা। বারবারই অতি সম্প্রতি অশান্ত হয়ে উঠেছে। আর কোচবিহারে আজ সকালে দুটি ঘটনা। তৃণমূল কংগ্রেস তাদের হোর্ডিং সরিয়ে নেয়, তাদের দলীয় পতাকাও সরিয়ে নেয় প্রিসাইডিং অফিসারের কাছে বিজেপি অভিযোগ জানানোর পর। বেশ কিছু জায়গায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, এমনকি মারধরের অভিযোগও উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ঘড়ির কাঁটায় সকাল ৭টা আর ভোট গ্রহণ কিন্তু শুরু হয়ে গিয়েছে। গোটা দেশে আজ ২১টি রাজ্যে মোট ১০২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। তার মধ্যে এ রাজ্যে উত্তরবঙ্গের ৩টে আসন, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, সেখানে কিন্তু আজকে ভোট গ্রহণ শুরু হলো। প্রথম দফার নির্বাচনে অবশ্যই নজরে রয়েছে নির্বাচন কমিশনের কোচবিহার।